নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি অনলাইন প্রসেসের মাধ্যমে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে নিতে পারবেন। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নিজের নাম নথিভুক্তকরণের জন্য আপনাকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে আপনার মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন পিএম কিষান। সার্চ বক্সে পিএম কিষান লিখে সার্চ করলে আপনার সামনে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। আপনি ওই লিংকে ক্লিক করবেন। এই লিংকে ক্লিক করলে আপনাকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবেন। এখানে হোম পেজে ফার্মার কর্নার সেকশনে আপনি একটি অপশন দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে নিউ ফার্মার রেজিস্ট্রেশন। বন্ধুরা, এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে এই রুরাল ফার্মার রেজিস্ট্রেশন যে অপশনটি রয়েছে, এই রুরাল ফার্মার রেজিস্ট্রেশন অপশনটি সিলেক্ট করবেন। আর যদি আপনি শহরে বসবাস করেন তাহলে এই আরবান ফার্মার রেজিস্ট্রেশন যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই আরবান ফার্মার রেজিস্ট্রেশন অপশনটি আপনি সিলেক্ট করবেন। এরপর এন্টার আধার নাম্বার যে কলামটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে আপনার 12 সংখ্যার আধার নম্বরটি নির্ভুলভাবে বসাতে হবে। আধার নম্বর বসানোর পর মোবাইল নাম্বার সেকশনে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে, ওই মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি বসানোর পর স্টেট কলাম থেকে আপনাকে আপনার রাজ্য নির্বাচন করতে হবে। রাজ্য নির্বাচন করার পর আপনার অন স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোড অপশনে আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ করার পর গেট ওটিপি যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এই গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার দেওয়া মোবাইল নম্বরে ইতিমধ্যে 4 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে। সেই 4 সংখ্যার ওটিপি এন্টার ওটিপি সেকশনে আপনাকে বসাতে হবে। এন্টার ওটিপি সেকশনে ওটিপি বসানোর পর আপনার অন স্ক্রিনে দেওয়া ক্যাপচাটি আপনাকে ক্যাপচা কোড অপশনে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ করার পর সাবমিট যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন, এই সাবমিট বটনে ক্লিক করবেন। সাবমিট বটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার আধার রেজিস্টার মোবাইল নম্বরে ইতিমধ্যে ওটিপি পাঠানো হয়েছে। এই 6 সংখ্যার ওটিপি আপনাকে এখানে ইনপুট করতে হবে। ওটিপি ইনপুট করার পর ভেরিফাই আধার ওটিপি যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই আধার ওটিপি অপশনে ক্লিক করবেন। ভেরিফাই আধার ওটিপি অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার পিএম কিষান প্রকল্পের রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। বন্ধুরা, এই ফর্মটিকে আপনাকে সম্পূর্ণ নির্ভুলভাবে সঠিক পদ্ধতিতে ফিল আপ করতে হবে। যদি আপনি এই ফর্মটিকে ভুলভাল পূরণ করেন তাহলে কিন্তু আপনার পিএম কিষান প্রকল্পের আবেদনপত্রটি সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। ফর্মটিকে নির্ভুল পদ্ধতিতে ফিল আপ করার জন্য প্রতিটি স্টেপ আপনাকে সঠিকভাবে দেখতে হবে এবং সঠিকভাবে বুঝতে হবে। সর্বপ্রথম রয়েছে স্টেট। এই স্টেট অপশনটি অটোমেটিক কিন্তু ফিল আপ রয়েছে, আপনি চাইলেও এখানে এডিট করতে পারবেন না। এর পরের কলামটিতে রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ এখান থেকে আপনার জেলা নির্বাচন করতে হবে। জেলা নির্বাচন করার পর আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট নির্বাচন করবেন। সাব ডিস্ট্রিক্ট নির্বাচন করার পর আপনি আপনার ব্লক অফিস নির্বাচন করবেন। ব্লক নির্বাচন করার পর আপনি কোন গ্রামে বসবাস করেন সেই গ্রামটি এখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে। এরপর আপনাকে আপনার পার্সোনাল ডিটেইলস কলামগুলি সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ফার্মার নেম এবং জেন্ডার কলাম দুটি অটোমেটিক ফিল আপ হয়ে আছে, এখানে আপনাকে কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপর দেখুন লেখা রয়েছে ক্যাটাগরি, আপনি কোন সম্প্রদায়ের মধ্যে রয়েছেন আপনি আপনার ক্যাটাগরি এখান থেকে নির্বাচন করবেন। ক্যাটাগরি নির্বাচন করার পর পরের কলামটিতে রয়েছে ফার্মার টাইপ, কোন শ্রেণীর কৃষক আপনাকে নির্বাচন করতে হবে। টাইপ নির্বাচন করার পর আপনি এরপর রয়েছে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি। এই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনি কোথা থেকে পাবেন? আপনি যদি আপনার পর্চা বের করেন, এই পর্চার এই অপশনটি রয়েছে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি। এই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনাকে কপি করে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আবেদনপত্রের কলামে এখানে বসাতে হবে। এরপর আপনি আপনার রেশন কার্ড নম্বর বসিয়ে দেবেন। রেশন কার্ড নম্বর বসানোর পর এই ডেট অফ বার্থ অটোমেটিক ভাবে আধার থেকে অ্যাক্সেস করা হয়েছে, এগুলো কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপর রয়েছে অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষান মানধন যোজনা। আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মানধন যোজনার সুবিধা নিতে চান তাহলে ইয়েস করবেন, আর যদি মানধন যোজনার সুবিধা নিতে না চান তাহলে আপনি নো করবেন। এরপর ওনারশিপ অফ ল্যান্ড, এই কলামটিতে আপনার জমির সকল তথ্য নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। জমির তথ্য ফিল আপ করার জন্য এই অ্যাড যে কলামটি আপনি দেখতে পাচ্ছেন, এই অ্যাড বটনে ক্লিক করবেন। অ্যাড বটনে ক্লিক করলে আপনার সামনে আপনার ল্যান্ড ইনফরমেশন ইনপুট করার সম্পূর্ণ পেজ ওপেন হবে। সর্বপ্রথম রয়েছে সার্ভে খতিয়ান নম্বর, এখানে আপনি আপনার জমির খতিয়ান নম্বর বসিয়ে দেবেন। এরপর রয়েছে দাগ নম্বর, আপনার দাগ নম্বর বসিয়ে দেবেন এবং জমি হেক্টরে কত রয়েছে সেই এরিয়া এখানে বসিয়ে দেবেন এবং হেক্টরে আপনার জমির পরিমাণ কত রয়েছে সেই জমির পরিমাণ এই এরিয়া সেকশনে বসিয়ে দেবেন। এরপর রয়েছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস। প্রথম কলামটিতে দেখতে পাবেন বিফোর 1/2/2019 এবং দ্বিতীয় কলামটিতে দেখতে পাবেন আফটার 1/2/2019। যদি আপনার নামে জমির রেকর্ড 2019 সালের আগে হয়ে থাকে তাহলে আপনি বিফোর 1/2/2019 অপশনটি সিলেক্ট করবেন, আর যদি আপনার নামের জমির রেকর্ড 2019 সালের পরে হয়ে থাকে তাহলে আপনি আফটার 1/2/2019 যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনাকে আপনার ল্যান্ড
ট্রান্সফার ডিটেলস আপনাকে পূরণ করতে হবে, অর্থাৎ আপনি কিভাবে আপনি আপনার সেই জল জমিন পেয়েছেন সেটি এখানে সিলেক্ট করতে হবে। ট্রান্সফার ডিটেলস সিলেক্ট করার পর ল্যান্ড ডেট ভেস্টিং, কোন তারিখে আপনার নামে আপনার রেকর্ড হয়েছে সেই তারিখটি এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর দেখুন লেখা রয়েছে পাট্টা নম্বর, যদি আপনার নামে পাট্টা থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি আপনার নামে পাট্টা না থাকে তাহলে আপনি নো অপশনে ক্লিক করবেন। এরপর লেখা রয়েছে আপলোডেড সাপোর্টিং ডকুমেন্ট, এখানে আপনাকে আপনার জমির রেকর্ডটি পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। পিডিএফ ফাইলটি যেন অতি অবশ্যই 200 কেবির মধ্যে হয়। এই চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনি অতি সহজে আপনার ওই পিডিএফ ফাইলটি এখানে আপলোড করে নিতে পারবেন। এরপর সেভ যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে আপনার আবেদনপত্রটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।